আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো সব সময় তো দেখেন আমাদের ব্লগিং ভিডিও, আজকে একটু অন্যরকম ভিডিও দেখেন। সেটা হচ্ছে আমরা আজকে খাবার খাইতেছি, যদিও ক্যামেরাটা ওরকম ঠিক করে বসাইতে পারতেছি না। তো আজকে একটু খাবারের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এখানে আছে গরুর মাংস, বট ভাজি, আর আছে ডাল, আর আছে সালাদ। তো আমরা এখন এই খাবারটা খাবো, শুরু করে দিছি। এখানে কিন্তু কে আগে পরে খাইতে পারে তা না, এখানে হচ্ছে যে আমরা আস্তে আস্তে খাবো আর গল্প করব। যে সবসময় তো আমাদের ব্লগিংয়ে দেখেন যে ঘোরাঘুরির ভিডিও বা ঘুরতে গেছি এরকম ভিডিও। আজকে দেখবেন আমাদের খাবার খাইতেছি। ভিডিওটা কেমন হবে জানি না, তো সাথে থাকেন, দেখতেই থাকেন। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, পেজ সম্পর্কে একটা কথা বলবো। পেজে এরকম কেন হয় বা কিসের জন্য এরকম হইতেছে সেটা জানি না। আর সবাই একটু দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আমরা সবাই সবার পাশে থাকলে হাতে হাত রেখে আমরা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর এই যে এখানে আমরা খাইতেছি দুই বোন, আমি কথা বলতেছি, আমার বোন আবার খাওয়ার সময় কথা কম বলে, সে কথা খুবই কম বলে, যার কারণে সে শুধু খাবার খাইতেছে আর কথা বলে। এমনি নর্মালি কথা কম বলে, আর এখন তো আরও কম বলতেছে। তো আজকের ভিডিওটা কেমন হবে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে পুরোটা দেখবেন। আর সে কিন্তু আবার খাবারের সাথে চিপস নিয়ে নিছে, চিপস একটু করে চিপস খায় আর খাবার খায়। আসলে এগুলো কিন্তু অনেকে আছে যে ভাতের সাথে মশমশা, আর করলা, আমাদের বাসায় মাঝে মাঝে করলা ভাজি করে একদম মশমশা করে মুখে দিলে মনে হয় যে একদম কুরকুরে, এরকম অনেক ভালো লাগে। তো দেখতেই পারতেছেন, আর ক্যামেরায় মনে হইতেছে যে আমরা দুজন বাম হাত দিয়ে খাইতেছি, তাই না? আসলে না, বাম হাত দিয়ে না, ডান হাত দিয়ে খাইতেছি, ডান হাতে খাইতেছি। তো সাথে থাকেন, দেখতেই থাকেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অবশ্য ওইরকম কখনোই এভাবে ভিডিও করা হয় নাই, তো মোবাইলটা কীভাবে রাখবো বুঝতে পারতেছিলাম না, খুব কষ্টে এভাবে রাখছি, অনেক কষ্ট করে। আর আমি প্রথমে বলছিলাম যে আপুকে চলো আমরা চ্যালেঞ্জ ভিডিও করি, সবাই দেখি ভিডিও চ্যালেঞ্জ ভিডিও করে, তো আমরা চ্যালেঞ্জ ভিডিও করি। তো বলতেছে যে না ভাই, চ্যালেঞ্জ ভিডিও করব না, এমনি নর্মালি শুধু খাবো, শুধু এইটুক ভিডিও করতে পারবি। তো আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে তাহলে। আর বট ভাজিটা অনেক ভালো হয়েছে। আর অনেকক্ষণ খাবার নিয়ে ওয়েট করতেছিলাম যে এই কারণে যে কারেন্ট চলে গেছে। তো যে কারেন্ট, আর এখন যে কি পরিমাণ একটা গরম পড়ছে সেটা একমাত্র আল্লাহ তাআলা আর যারা অবশ্যই বুঝেন তারা তো বুঝেন যে কি পরিমাণ একটা গরম পড়ছে, যেটা ভাষায় বলার মতো না। আল্লাহ তাআলা এই দাবদাহ থেকে সবাইকে রক্ষা করুক, হেফাজত করুক, আমিন। আর সবাইকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, ভালো রাখে। কারণ গরমটা এত পরিমাণে যে আসলে আমরা যেমন তেমন নর্মালি মানুষ, হাই প্রেশার মানুষ, যারা গরম সহ্য করতে পারে না একদম, তাদের যে কী অবস্থা বা তাদের যে কী একটা সিচুয়েশন। আমাদের তো দেখা যায় যেটুক কারেন্ট থাকে মাশাআল্লাহ ভালোই থাকে। গ্রামে তো মনে করেন একদমই কারেন্ট থাকে না, আসে গেলে মনে হয় 4-5 ঘন্টা, একটু মেঘ করলেও দেখা যায় 3-4 ঘন্টা কারেন্ট থাকে না। তো গ্রামে তো যাই হোক, গ্রামে আবার কিন্তু আরেকটা জিনিস আছে মাশাআল্লাহ, যেমন গাছের বাতাস আছে, ওটার জন্য হয়তো আল্লাহ তাআলা মানুষকে বাঁচিয়ে রাখছে এখন না কোনো প্রকার। আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ সাহায্যকারী অবশ্যই। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর যেহেতু আমি তখন ভয়েস দিছি, ওটা সুন্দর হয়নি, আবার ভয়েস দিতে হয়েছে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।